আমি শুভ। আমরা 2 ভাই 1 বোন। আমার বোনটা বড়, মাস্টার্স কমপ্লিট করেছে, আর আমি কলেজে পড়ছি। আমার বোনটা অপরূপ সুন্দরী। আমার বাবা স্কুলের টিচার, একজন সৎ লোক। আমাদের অবস্থা খুব একটা ভালো না, নিম্ন মধ্যবিত্ত। তা আমার বোনটার বিয়ে দেওয়ার জন্য বাবা চেষ্টা করছিলেন। তা বেশ মোটামুটি বনেদি পরিবার থেকে বিয়ে আসে এবং আমার বোনকে সুন্দরী দেখে তারা দেখতে এসেই বিয়ে পড়িয়ে নিয়ে যায়। আমরা অনেক খুশি বড়লোক ঘরে বিয়ে দিতে পেরে বোনকে। তো এভাবে বোনকে বিয়ে দেওয়ার পরে বেশ কিছুদিন হয়ে যায়। আমাকে মা বাবা দুজনেই বলেন যে যা তোর বোনকে একবার দেখে আয়। আমি বললাম ঠিক আছে, কবে যাব বলো। তো বাবা বললেন ঠিক আছে, আমি মাইনেটা পেয়ে নেই, তারপর কিছু বাজার করে দিব, তুই যেয়ে দেখে আসিস। আমি বললাম ঠিক আছে বাবা। তারপর বাবা প্রথম মাসের মাইনে পেয়ে প্রথমেই 2 হাঁড়ি মিষ্টি এবং বড় বড় 2টি ইলিশ মাছ কিনে আমাকে বললেন যা বোনকে দেখে আয়। আমি খুশিতে আমাদের বাড়ির সামনে একটা নদীর ধারে নৌকা করে ওই পাড়ে যেয়ে তারপর বোনের বাড়ি যেতে হয়। তো আমি প্রথম বোনের বাড়ি যাচ্ছি, মোটামুটি খুশি। আমার ছোট ভাই আমার সঙ্গে যেতে চাইছিল। আমি বললাম আগে আমি দেখে আসি আমার বোন কেমন আছে, তারপরের বার তোকে নিয়ে যাব। ভাই আর কিছু বললো না। দাদা আমি একা একাই যাচ্ছি, আমার হাতে ব্যাগ আছে মিষ্টি আর মাছের। তো ঘাটে গিয়ে দেখি মাঝি নেই, লোকজন কেউ নেই, একটা ডিঙি নৌকা ভেড়ানো আছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো মাঝির সন্ধান পেলাম না। কি আর করা, আমি ডিঙি নৌকায় চেপে বসলাম এবং বৈঠাটায় হাত দিলাম। বৈঠাটায় হাত দিতেই আশ্চর্যজনকভাবে ডিঙি নৌকাটি তরতর করে বয়ে চলল নদীর ওই পারে। আমি কোনো কিছু না ভেবে ভাবলাম বাহ, ভালোই তো, ডিঙি নৌকাটা সুন্দরভাবে চলছে। স্বাভাবিকভাবেই নিলাম। নেওয়ার পর ওই ঘাটে যখন নৌকাটা ভিড়ল, তখন আমি নৌকা থেকে নামবো, মাছের ব্যাগ আর মিষ্টিটা নিতে যেয়ে দেখি মিষ্টির ব্যাগটা ঠিকই আছে, 2 হাঁড়ি মিষ্টি, কিন্তু মাছের ব্যাগে মাছের কাঁটা ছাড়া কিছুই নেই। কিসে যে মাছ দুটোকে খেয়ে ফেলেছে 2 কেজি ইলিশ মাছ, আমি কোনো টেরই পাইনি। একটু আশ্চর্য হলাম যে নৌকার ভেতরে তো কোনো শিয়াল কুকুর বেড়াল কিছুই নেই, কিসে মাছগুলো খেলো। আমি অত শত চিন্তা না করে মাছের কাঁটাগুলো পানিতে ফেলে দিলাম এবং ব্যাগটাও ফেলে দিলাম। তারপর মিষ্টি নিয়ে বোনের বাসার উদ্দেশ্যে চললাম। বাড়ির সামনে গিয়ে দারোয়ান বলল আপনি কে? আমি বললাম আমি নীরার ভাই। নীরা মানে ওই বাড়ির বউ, বড় বউ। দারোয়ান ছুটে গিয়ে বাড়িতে খবর দিল। আমার বোন ছুটে এলো। ভাইয়া, আমি তার ছোট ভাই। আমার গলা জড়িয়ে ধরে বলল তুই এসেছিস, আয় ভেতরে আয়। আমি আমার বোনের মুখের দিকে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার অত সুন্দরী বোনটা কেমন যেন কালো, শুকিয়ে গেছে। পরনে যে পোশাকটা, এ কোনো জমিদার বাড়ির বউয়ের পোশাক না, কেমন মনে হচ্ছে কাজের মেয়ে। আমার কেমন খুব খারাপ লাগতে লাগলো। বোনের সঙ্গে ভিতরে গেলাম। বোনের শাশুড়ি মিষ্টির হাঁড়ি দুটো দেখে নাক ছিটকালেন। আমি সেদিকে গুরুত্ব না দিয়ে বোন আমাকে সোফায় বসতে বলল, দিয়ে ভিতরে চলে গেল। বলল আমি চা নিয়ে আসি, তুই বস। বোন আমার অনেকক্ষণ পর আমার জন্য শুধু 1 কাপ চা নিয়ে এলো। আমি চাটা খেয়ে বললাম বস, একসঙ্গে একটু গল্প করি। নীরা বলল, আমার বোনের নাম নীরা। নীরা বলল না ভাইয়া তুই বস, টিভি দেখ, আমার অনেক কাজ রে, রান্না করতে হবে, মেহমান আসবে। আমি সোফায় বসে টিভি দেখতে লাগলাম। বোন আমার চলে গেল। অনেকটা সময় পেরিয়ে গেল, 3টে 4টে। আমাকে খাবারের জন্য ডাকার কেউ এলো না। আমার ভীষণ খিদা পেয়েছে। ভাবলাম হয়তো আমার চলে যাওয়া উচিত। ডাক দিলাম নীরা, নীরা। যদিও আমার বড় বোন, তারপর আমি নাম ধরে আদর করে ডাকতাম, নীরা, নীরা, আপু একটু এদিকে আয়। নীরার কোনো সাড়া শব্দ নেই। 5টা বেজে গেল। আমি কখন যে সোফায় ঘুমিয়ে পড়েছি নিজেও জানতে পারিনি। নীরা এসে ডাকলো, ভাইয়া ওঠ, আয় খেতে আয়। আমি বললাম
এতক্ষণ পরে তোদের বাড়িতে খাই বুঝি কি সবাই? নীরা বলল, না রে ভাইয়া, অনেক মানুষ ছিল তো, ওদেরকে খাওয়াতে যে অনেক দেরি হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, আমিও যে এই বাড়িতে একজন মেহমান, এটা কি ওদের মনে ছিল না? তো যাই হোক, নীরা কষ্ট পাবে বলে আমি কিছু বললাম না। টেবিলে গেলাম বোনের সঙ্গে, যে দেখি নীরার আর আমার জন্যে টেবিল ভরা খাবারের মধ্যে খুব সামান্যই খাবার রাখা আছে। নীরা তার ভাগের মাছটুকু আমাকে তুলে দিল, মাংসের টুকরাটাও তুলে দিয়ে বলল, ভাইয়া তুই খা, তৃপ্তি করে খা। আমি বললাম, কেন, তুই খাবি না? নীরা বলল, এইটুকুই আমাদের দুই ভাই বোনের জন্য বরাদ্দ, তো আমারটাও আজকে তুই খা, আমি তো প্রতিদিনই ভালো মন্দ খাই। আমি বললাম, নীরা, তোর এই ভালো মন্দ খাওয়াটা আমার কেন জানি ভালো লাগছে না রে। নীরা কিছু বলল না। আমি বললাম, আয় আমরা দুজনে ভাগাভাগি করে খাই। দুই ভাই বোনে ভাগাভাগি করে খেয়ে আমি বললাম, এত বড় ডাইনিংয়ের এত প্লেট বাটি কে মাজবে নীরা? নীরা বলল, কেন রে, আমি তো মাজি। আমি বললাম, তাহলে আজকে আমি মেজে দেই। নীরা বলল, তা কি করে হয়? প্রতিদিনের কাজ তুই একটা দিন করে উপকার করে কি করবি বল? তার চাইতে তোকে কিছুই করতে হবে না, এগুলো আমার শুয়ে গেছে, তুই তার চাইতে খেয়ে দিয়ে বাড়ি যা। আমি বললাম, না, আমি সব তোর করে দিয়ে তারপর যাব। আমি বোনের হাতের সমস্ত কাজগুলো করে দিলাম, করে দিয়ে কুপনের চোখের পানি মুছলাম বোনের কষ্ট দেখে। তারপর ডাইনিং টেবিলটা যখন মুছছি, তখন দুলাভাই এসে বলল, কি হে শালাবাবু, কি হচ্ছে, কাজ করছে কেন তুমি? আমি বললাম, বোনটির একটু সাহায্য করছি। দুলাভাই রেগে গিয়ে বলল, কেন, তোমার বোনকে কি আমরা শুধু খাটাই নাকি? আমি বললাম, তা কেন হবে দুলাভাই, আসলে ওর একা একা অনেক কষ্ট হচ্ছিল তো, তাই আমি করে দিলাম। দুলাভাই আর কিছু বললেন না, রুমে চলে গেলেন। আমি নীরাকে বললাম, নীরা, তবে এবার যাই। নীরা বলল, ঠিক আছে ভাইয়া, বাবা মাকে কিন্তু এসব কথা বলিস না। আমি বললাম, তোর মাথা খারাপ? ভাই বোনে দু চোখের পানি মুছে বিদায় হলাম। চলে এলাম নদীর ঘাটে। এসে দেখি ডিঙি নৌকাটা যথাস্থানে ঠিক মতো দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো নেই, মানুষ নেই। আমি আবার ডিঙি নৌকাটায় চড়ে বসলাম। নৌকাটায় বৌঠাটায় হাত দিতে আবার আশ্চর্যজনকভাবে নৌকাটা আমাকে নিয়ে ছুটে চলল আমার ঘাটের দিকে। ঘাটে যখন নৌকাটা ভিড়ল, আমি নামতে যাব দেখি আমার পায়ের সঙ্গে একটা ব্যাগ বেঁধে গেল। আমি ভাবলাম, ডিঙি নৌকায় তো কেউ ছিল না, তাহলে ব্যাগ কিসের? আর আমার মাছের ব্যাগটা তো আমি ফেলে দিয়েছিলাম, তাহলে এটা কিসের ব্যাগ? ব্যাগটা একবার হাতে নিতে যে আবার ভাবলাম, অন্য কারো যদি হয়। আবার চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনে হলো ব্যাগটা আমার নেওয়া দরকার, যদি কারো হয় তাকে পরে ফেরত দেওয়া হবে, না হলে ভুল মানুষের হাতে পড়ে যাবে। তাও কৌতূহল হলো ব্যাগটাতে কি আছে খুলে দেখার জন্য। খুলে দেখতে যে আমার চক্ষু চড়ক গাছ, দেখি এক ব্যাগ ভর্তি টাকা। আমি ব্যাগটা চুপচাপ বাড়ি নিয়ে চলে এলাম। বাড়িতে এসে বাবা মাকে বললাম, নীরু ভালো আছে। বাবা মা খুব খুশি হলেন। তারপর বাবা মাকে টাকার ব্যাগটা দেখিয়ে বললাম, বাবা, আমি নৌকাতে এই টাকাগুলো পেয়েছি। বাবা বললেন, কারো হয়তো হবে, ভালো। মাকে বললেন, তুমি ওগুলো তুলে রেখো, কেউ যদি মানে মাইকিং করে তাহলে তার টাকা আমরা ফেরত দেব। মা বললেন, ঠিক আছে। টাকাগুলো বাবা তুলে রাখলেন। কিন্তু আমার মনে একটা প্রশ্ন থেকেই গেল, যে নৌকাটার ওপরে তো কেউ ছিল না, আমি যাই তখনও ছিল না, পরবর্তীতেও ছিল না, টাকার ব্যাগটা এলো কোত্থেকে? আর আমার মাছগুলাই বা কে খেলো? মাছগুলোর বিনিময়ে টাকা আমাকে কেউ দেয়নি তো, কোনো অশরীরই? আমার প্রশ্ন আমার মনেই থেকে গেল। আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম কেউ আমার মাছগুলো খাচ্ছে, আর বিনিময়ে আমাকে এক ব্যাগ ভর্তি টাকা দিয়ে বলছে, তোমার মাছ খেয়ে আমি অনেক সন্তুষ্ট হয়েছি, এটা দিয়ে তোমরা তোমাদের অবস্থার উন্নতি করো। আমার স্বপ্নটা, ঘুমটা ভেঙে গেল। আমি বুঝে ফেললাম টাকাটা আমাকে কোনো অশরীরই দিয়েছে। আমি বাবাকে বললাম, এই টাকা কারো নয় বাবা, এটা আমাদের টাকা, আমার টাকা, চলো আমরা আমাদের অবস্থার উন্নতি করি। বাবা সাথে সাথে বাবাকে সাথে নিয়ে মিস্ত্রি নিলাম,
বাড়ি পাকা দিলাম। আমাদের দোতলা বাড়ি ছিল, গরিব ছিলাম আমরা। বাড়ি পাকা হলো। আমার বাবা শহর গঞ্জে কয়েকটা দোকান কিনলেন। তারপরে বিরাট অনেকখানি ধানি জমি কিনলেন, এবং এর মধ্যে আমাদের মোটামুটি মাস 6 মধ্যে আমরা দাঁড়িয়ে গেলাম, বেশ ভালো একটা অবস্থানে চলে গেলাম। এরপর আমার বাবা আমাকে বললেন, চল খোকা, আমার নিরুকে নিয়ে আসি। মাও খুব খুশি। মা বললেন, আমাদের এই অবস্থা দেখলে নিরুমা আমার অনেক খুশি হবে, যা তোরা বাপ ছেলেতে গিয়ে আমার মেয়েটাকে নিয়ে আয়। যথারীতি আমরা ডিঙি নৌকায় আবার এসে উঠলাম। এবার 4টা ইলিশ মাছ নিয়েছি, 4 কেজি মিষ্টি নিয়েছি, ব্যাগ ভরা ফল নিয়েছি। বাবা অনেক খুশি। কিন্তু আজকে ডিঙি নৌকাটায় অনেকগুলো প্যাসেঞ্জার ছিল। আমাদেরকে নিয়ে নৌকাটা মাঝি বেয়ে চলল। আমরা যেয়ে নামলাম, কিন্তু আজকে দেখলাম ব্যাগে মাছগুলো ঠিকই আছে। আমার বোনের শাশুড়ি, নিরুর শাশুড়ি, অতগুলা জিনিস থেকে আজ আর ভুরু কুচকালেন না, নাক ছিটকালেন না, তিনি খুশি হলেন। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের খাবারের জন্য ব্যবস্থা মোটামুটি করলেন। খাবার দাবারের পর বাবা বললেন আমার বোনের শাশুড়িকে, আজকে আমি আমার নিরুমাকে নিয়ে যেতে এসেছি, বেয়ান আপনি আমার সঙ্গে পাঠান আমার মেয়েটাকে। আপুর শাশুড়ি সাথে সাথে জ্বলে উঠল, আপনি না বলে না কইয়ে নিরুকে নিতে এসেছেন? তার মানে আমাদের অনুমতি লাগবে না, আপনি বললেই পাঠিয়ে দেব? বাবা বললেন, এটা কি কথা বেয়ান সাহেব, অনেক দিন আমার মেয়েটা আমার বাড়ি যায় না, সে তার বাবার বাড়ি যাবে না? ঘর থেকে দুলাভাই বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন, এত চেঁচামেচির কি আছে, কি হচ্ছে এখানে? বাবা বললেন, বাবা দেখো, আমি আমার মেয়েটাকে নিয়ে যেতে এসেছি, তোমরা অনুমতি দিলে আমি কয়েকটা দিনের জন্য আমার মেয়েটাকে নিয়ে যেতে চাই। দুলাভাই বললেন, এখন নিরু যাওয়া হবে না, মাসখানেক পরে যাবে। বাবা বললেন, না, নিরু আজকেই আমার সঙ্গে যাবে। দুলাভাই বললেন, যদি যেতে হয় নিরুকে আপনি নিয়ে যাবেন, একবারে নিয়ে যান আপনার মেয়েকে, আমি আর নেব না। বাবা বললেন, ঠিক আছে, তবে তাই হোক। বাবা রেগে গেলেন। নিরুর হাত ধরে বাবা বেরিয়ে এলেন, আমিও বেরিয়ে এলাম। নিরু বাইরে বেরিয়ে এসে তার 2 চোখের কোল বেয়ে পানি ঝরছে আর মুখে হাসি। সে কৃতজ্ঞতায় বাবার দিকে বারবার তাকাচ্ছে। সে যে এখান থেকে মুক্ত হতে পেরেছে, সে আনন্দে সে দিশেহারা। তাকে নিয়ে আমরা নৌকায় উঠলাম। যথারীতি ওপারে আমাদের বাড়ি চলে এলাম, এবং বাড়ি এসে নিরু আমাদের বাড়ি সব কিছু দেখে এত খুশিতে সে আত্মহারা। সে আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে শুভ, তুই এটা কিভাবে করেছিস, তোরা এবারটা কি করে সম্ভব হলো? আমি তাকে সব কথা খুলে বললাম। নিরু অনেক খুশি। সে বলল, তাহলে তো একটা কাজ করতে হয়। আমি বললাম, কি কাজ বল? নিরু বলল, চল আমরা বাজারে যাই। আমরা 2 ভাই বোন বলে বাজারে গেলাম। বাজারে যেয়ে নিরু বলল, বড় বড় 2 কেজি ওজনের কোটে 4টা ইলিশ কিন। আমি 4টা ইলিশ কিনলাম। নিরু ব্যাগে নিল, নিয়ে বলল, চল আমরা নদীর ধারে যাই। আমরা 2 ভাই বোনে নদীর ধারে গেলাম। যে সেদিনও দেখি ডিঙি নৌকাটা একা অপেক্ষা করছে। আমরা 2 ভাই বোন ডিঙি নৌকাটার উপরে মাছের ব্যাগটা রেখে দিলাম, দিয়ে বললাম, তোমরা পেট পুড়ে খেও, ধন্যবাদ তোমাদেরকে আমাদেরকে সাহায্য করার জন্য। তারপর আমরা 2 ভাই বোন হাত ধরে পাড়ে উঠে এলাম। নদীর মাঝখানে হেলছে দুলছে, কেউ যেন নৌকার উপর বসে কিছু খাচ্ছে।